অভিযান চালিয়ে উত্তর গাজার কামাল আদওয়ান হাসপাতাল ধ্বংস করেছে ইসরায়েল। এরপর থেকে হদিস নেই অনেক স্বাস্থ্যকর্মীর। সম্প্রতি বার্তা সংস্থা রয়টার্সের সঙ্গে কথা বলেছেন ওই হাসপাতালের স্বাস্থ্যকর্মী মোহাম্মদ আল নামনাম। বর্তমানে তিনি কাজ করছেন অস্থায়ী একটি হাসপাতালে। ২৭ ডিসেম্বর ইসরায়েলি হামলায় বিধ্বস্ত হয় উত্তর গাজার কামাল আদওয়ান হাসপাতাল। তাদের আগুনে দেয়া পুড়ে ছাই হয় হাসপাতালটির বেশিরভাগ অংশ। অভিযান শেষে আটক করা হয় স্বাস্থ্যকর্মী সহ ২৪০ জনের বেশি ফিলিস্তিনিকে। ঘটে হতাহতের ঘটনা। সম্প্রতি বার্তা সংস্থা রয়টার্সকে সেদিনের আইডিএফের চালানো নারকীয় তাণ্ডবের কথা জানাচ্ছিলেন স্বাস্থ্যকর্মী মোহাম্মদ আল নামনাম। ইসরায়েলি বাহিনীর স্নাইপার, সমরযান আর বুলডোজার দিয়ে ঘেরা ছিল হাসপাতালটি। চারপাশ থেকে চলছিল গুলি, ফেলা হচ্ছিল বোমা। অনেকেই আহত হয়, তাদের চিকিৎসা দেওয়াও সম্ভব হচ্ছিল না। এমনকি আমাদের কাছে ছিল না চিকিৎসা সরঞ্জামও। কেবল রোগীরাই নয়, ইসরায়েলি বাহিনীর নির্যাতনের শিকার হয়েছেন স্বাস্থ্যকর্মীরাও। পরে অনেককে ছেড়ে দেওয়া হয় বলে জানান ২৮ বছর বয়সী এই স্বাস্থ্যকর্মী। আমাদের সাথে নৃশংস আচরণ করা হয়। তাদের স্বাস্থ্যকর্মীদের প্রতিও কোনো করুণা ছিল না। আমাদের পোশাক খুলে অস্ত্র, লাঠি দিয়ে মারধর করেছে তারা। আমার সামনেই বিস্ফোরণ ঘটে, এতে আমি রক্তাক্ত হই। এছাড়া আর কিছুই মনে নেই। ইসরায়েলি বাহিনীর হাত থেকে রেহাই পেয়ে পরদিনই স্বাস্থ্যকর্মী হিসেবে দায়িত্ব পালনে যোগ দেন অস্থায়ী একটি হাসপাতালে। গাজা সিটির আল আহলি হাসপাতালের পাশেই তাঁবু টানিয়ে চলছে রোগীদের চিকিৎসা। ইসরায়েলি বাহিনীর হামলা কিংবা বৈরী আবহাওয়া সবকিছু উপেক্ষা করেই স্বাস্থ্যকর্মী হিসেবে কাজ চালিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় মোহাম্মদ আল নামনামের। আত্মজ রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।